পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে নিজেকে মন দিয়ে পড়তে হবে। ইংরেজিতে একটা কথা আছে জানিস তো, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। মানে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। সহজ করে বলতে গেলে যারা নিজেরা পরিশ্রম করে, মন দিয়ে কাজ করে, পড়াশুনো করে, তাদেরই ঈশ্বর সাহায্য করেন। বাটুলদা, তুমি কোনোদিন ভগবানকে দেখেছো গো? না, দেখিনি, কিন্তু ভগবান বা ঈশ্বর যে আছেন সেটা বুঝতে পেরেছি। কিভাবে? ভগবান তোমাকে নিজে এসে সাহায্য করেছিলেন গো? হ্যাঁ, সাহায্য করেছেন, কিন্তু ভগবানকে আমি দেখতে পাইনি। আমাকেও যদি ভগবান পরীক্ষার সময় একটু সাহায্য করত, তাহলে আর বাটুলদার গাট্টা আমাকে খেতে হতো না। কি যে দুঃখ আমার। ও বাটুলদা, বাটুলদা বলো না, তোমাকে ভগবান কি করে সাহায্য করেছিলেন? পরে একদিন বলবো। না, পরে নয়, এক্ষুনি বলো না বাটুলদা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঠিক আছে, বলছি, কিন্তু তার আগে তোরা কথা দে যে এই ঘটনাটা শোনার পর তোরা দুজন আমার দেওয়া সব অঙ্কগুলো করে ফেলবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি, তোমার দেওয়া সব অঙ্কগুলো আমরা করে ফেলবো। হয়ে গেল। ওরে বিচ্ছু, তোর কপালে আবার বাটুলদার গাট্টাই নাচছে রে। খাওয়ার জন্য তৈরি থাক। তুই চুপ করে আছিস কেন? কই চুপ করে নেই তো, আমিও তো তোমার দেওয়া অঙ্ক সব করবো বাটুলা। আর না করলে কি হবে জানিস তো? আজ আর মনে হয় আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই সব হয়েছে এই বাচ্চাটার জন্য। ও বাটুলদা, এবার তো বলো কিভাবে ভগবান তোমাকে সাহায্য করেছিলেন গো? তাহলে শোন, অনেক বছর আগে, তখন তোরা দুজন খুব ছোট ছিলি। একদিন মাঝরাতে মাধবপুরের রাজা মাধবেন্দ্র বাবু আমাকে ফোন করে বললেন, হ্যালো। হ্যালো, বাটুল বলছো? আমি মাধবপুর এস্টেটের রাজা মাধবেন্দ্র বলছি। মাধবপুরের রাজা মাধবেন্দ্র? হ্যাঁ বাটুল, আমি খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি, তুমি আমাকে বাঁচাও। কেন কেন, কি হয়েছে? আপনি কালকে ফোনে যা বললেন তা তো সত্যি অবিশ্বাস্য। বিশ্বাস করো বাটুল, তোমাকে ফোন করবার পর তখন সবে ঘুমিয়েছি, আবার সেই এক স্বপ্ন। স্বয়ং ভগবান আমাকে স্বপ্নের মধ্যে বললেন, শোন মাধবেন্দ্র, আর দেরি করিস না। এই মাধবপুরে আমার যে আশীর্বাদ পুষ্ট ত্রিশূল লুকিয়ে আছে, তা তাড়াতাড়ি খুঁজে বের করে ওদের রাজবাড়ির শিব মন্দিরে প্রতিষ্ঠা কর। না হলে এই রাজ্যের খুব বড় ক্ষতি হবে, খুব বড় ক্ষতি। আমাকে একটা কথা বলুন তো মাধবেন্দ্র বাবু। হ্যাঁ বলো, কি কথা বাটুল? আপনাদের কুলদেবতার পুজো আপনারা কতদিন ধরে করছেন? কয়েকশো বছর ধরে এই মাধবপুর রাজবাড়িতে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে। মাধবপুরের সমস্ত প্রজারা এই পুজোয় অংশগ্রহণ করে। ভগবানের এমন আশীর্বাদ পুষ্ট ত্রিশূলের কথা আপনি কি আমাকে একটা কথা বলুন মাধবেন্দ্র বাবু, দেবাদিদেব ভগবানের সেই আশীর্বাদ পুষ্ট ত্রিশূল আপনারা কোথায় কোথায় খুঁজে দেখেছেন? আমার মাধবপুর রাজ্যের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি বাটুল। শুধু 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 কি মাধবেন্দ্র বাবু, কোথাও কি আপনাদের খোঁজা বাকি আছে? হ্যাঁ, বাকি আছে। আমাদের মাধবপুরের দক্ষিণ দিকে একটা ঘন জঙ্গল আছে, সেখানেই শুধু খোঁজা হয়নি। কেন খোঁজা হয়নি কেন? ওই জঙ্গলে যে অত্যন্ত হিংস্র জন্তু জানোয়াররা থাকে বাটুল, ওখানে গেলে যে অবধারিত মৃত্যু, তাই কেউ সাহস করে সেই জঙ্গলে যেতে পারছে না। কেউ সাহস না করলেও আমাকে যে সাহস করে সেই গভীর জঙ্গলে যেতেই হবে। তুমি যাবে সেই জঙ্গলে? শুনেছি ওই জঙ্গলে বেশ কিছু মানুষ খেকো বাঘও নাকি আছে।
এছাড়া যে আর কোনো পথ নেই মাধবেন্দ্র বাবু। ভগবানের ওই মন্ত্রপুত ত্রিশূল আমাকে উদ্ধার করতেই হবে। কিন্তু ওখানে গেলেই যে তুমি সেই ত্রিশূল পাবে, এটা কি করে ভাবছো? ভাবছি তার কারণ আপনি এক্ষুনি বললেন মাধবপুরের সব জায়গা আপনারা তন্ন তন্ন করে খুঁজেছেন, শুধু জন্তু জানোয়ারের আক্রমণের ভয়ে ওই গভীর ঘন জঙ্গলে খুঁজতে যেতে পারেননি। হ্যাঁ, তোমার কথা তো ঠিক, কিন্তু ওই জঙ্গলে গেলে তোমার যদি কিছু হয়ে যায় বাটুল, তখন তো আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার স্থির বিশ্বাস ভগবানের কাছে গেলে স্বয়ং ভগবানই আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। বেঁচে থাকো বাটুল, বেঁচে থাকো। তোমার এই কথা শুনে আমার চোখের জল চলে এলো। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমাকে এক্ষুনি ওই দক্ষিণের ঘন গভীর জঙ্গলে যেতে হবে। বাটুল, তুমি এখনই যাবে? হ্যাঁ। এই হচ্ছে সেই গভীর জঙ্গল, কিন্তু এখানে তো কোনো হিংস্র জানোয়ার চোখে পড়ল না। তাহলে কি জঙ্গলের আরো গভীরে থাকে ওরা? না, এখানে তো কোনো বাঘও চোখে পড়ল না। ও মাই গড, এত বাঘ একসাথে আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এখন আমি কি করব? দেখো, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের কোনো ক্ষতি করতেই গভীর জঙ্গলে আসিনি। আমি এসেছি ভগবানের নির্দেশে সেই আশীর্বাদ পুষ্ট ত্রিশূলের খোঁজে। তোমরা কি জানো এই জঙ্গলে সেই ত্রিশূল কোথায় আছে? বাঘেরা সবাই একসাথে এইভাবে গর্জন করে উঠল কেন? ওরা কি বলতে চাইছে? তুমি আমাকে কি বলতে চাইছো বন্ধু? তুমি কি বলতে চাইছো যে তুমি জানো সেই ত্রিশূল কোথায় আছে? মনে তো হচ্ছে বলতে চাইছে ও জানে সেই ত্রিশূল কোথায় আছে। তুমি যদি সত্যি জানো ভগবানের সেই ত্রিশূল কোথায় আছে, তাহলে আমাকে এক্ষুনি ওই ত্রিশূলের কাছে নিয়ে চলো। মনে তো হচ্ছে এই বাঘেরা জানে সেই ত্রিশূল কোথায় আছে, আর তাই ত্রিশূলের কথা শুনে ওরা আমাকে আক্রমণ করলো না। ওদের পেছনে পেছনে গেলেই মনে হচ্ছে সেই ত্রিশূলের খোঁজ পাবো। देवी रक्षरी ब्रह्मवादिनी गायत्री छंदसामाता ब्रह्मजोनि नमस्तुते। এ তো কোনো সাধু মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু এই গভীর জঙ্গলে সাধু কি করছে? ব্যাপারটা সামনে গিয়ে দেখতে হবে। ब्रह्मवादिनी गायत्री छंदसामाता ब्रह्मजोनि नमस्तुते। ত্রিশূল, তাহলে এই কি ভগবানের সেই মন্ত্রপুত ত্রিশূল? তার মানে আমার অনুমানটাই ঠিক, আর বাঘ বন্ধুরাও আমাকে সেই কথাই বলতে চাইছে। রিং রিং রিং
চোখ খুলুন সাধু বাবা। অক্ষরে ব্রহ্মবাদিনী। চোখ খুলুন, খুলুন। কে তুই? আমি বাটুল। কি চাস? কেন এসেছিস? ভগবানের আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল এখান থেকে নিয়ে যেতে। কি বললি? আমার প্রভুর আশীর্বাদ পুষ্ট ত্রিশূল নিয়ে যেতে চাস তুই? হ্যাঁ সাধু বাবা, আর সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। নিজের ভালো চাস তো চলে যা, চলে যা এক্ষুনি এখান থেকে। আমার প্রভুর আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল আমি কাউকে দেব না। কিন্তু ভগবানের এই আশীর্বাদ পুষ্ট ত্রিশূল না নিয়ে আমি তো যাব না সাধু বাবা। কে তোকে আমার কাছ থেকে এই ত্রিশূল নিয়ে যেতে বলেছে? কার এত বড় সাহস শুনি? মাধবপুরের রাজা মাধবেন্দ্র এই ত্রিশূল উদ্ধারের জন্য আমাকে বলেছেন। রাজা মাধবেন্দ্র? হ্যাঁ সাধু বাবা, আর রাজা মাধবেন্দ্র এই ত্রিশূল খুঁজে বার করার আদেশ পেয়েছেন। কে আদেশ দিয়েছেন? স্বয়ং ভগবান। কি আদেশ দিয়েছেন? ভগবান তাকে দৈববাণী করে বলেছেন, এই মাধবপুরে আমার যে আশীর্বাদ পুষ্ট ত্রিশূল লুকিয়ে আছে তা তাড়াতাড়ি খুঁজে বের করে ওদের রাজবাড়ির শিব মন্দিরে প্রতিষ্ঠা কর। না হলে এই রাজ্যের খুব বড় ক্ষতি হবে, খুব বড় ক্ষতি। না 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 না, এ হতে পারে না। এই ত্রিশূল আমি কাউকে দেব না। এই ত্রিশূল শুধু আমার। না, এই ত্রিশূল আপনার নয় সাধু বাবা। তুই কি বলতে চাইছিস এই ত্রিশূল মাধবপুরের রাজা মাধবেন্দ্র? না, তাও নয়। এই ত্রিশূল একমাত্র ভগবানের, আর স্বয়ং ভগবানের ইচ্ছে তার আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল মাধবপুরের রাজবাড়িতে প্রতিষ্ঠিত হোক। না 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 না, তা হতে পারে না। আমি 100 বছর ধরে এই ত্রিশূলের পুজো করছি। আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি প্রভুর এই ত্রিশূলকে। আর তুই এসেছিস কে না কে মাধবেন্দ্রর কথা শুনে এই ত্রিশূল আমার কাছ থেকে নিয়ে যেতে। কিন্তু পারবি না, কিছুতেই পারবি না। তোদের সেই ইচ্ছে কিছুতেই পূরণ হবে না, কারণ আমি ছাড়া কেউ এই ত্রিশূল নিয়ে যাওয়া তো দূরে থাক, এখান থেকে তুলতেও পারবে না। কি, আপনি ছাড়া কেউ এই ত্রিশূল এখান থেকে তুলতে পারবে না? না, আমার কথা বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখ পারিস কিনা। বৃথাই চেষ্টা করছিস বাটুল। যতই চেষ্টা কর এই ত্রিশূল এখান থেকে এক চুলো নাড়াতে পারবি না। না না, সত্যিই পারছি না। তাই আর চেষ্টা না করে চলে যা এখান থেকে, চলে যা। সে কি গো বাটুলদা, তুমিও পারলে না ওই ত্রিশূলটা তুলতে? বেশ হয়েছে, ঠিক হয়েছে, সবসময় সব কিছু পারতে হবে, তাই না? ও বাটুলদা, তুমি ওই সাধু বাবার কাছে হেরে জঙ্গল থেকে ত্রিশূলটা না নিয়েই ফিরে এলে গো। ওরকম মাঝে মাঝে একটু হেরে যাওয়া ভালো। না, ত্রিশূল না নিয়ে আমাকে যা, আর ওই মাধবেন্দ্রকে বলে দিস কেউ পারবে না এই ত্রিশূল আমার কাছ থেকে নিয়ে যেতে, এমনকি তুইও না। হে ভগবান, হে ভগবান, আমি পারলাম না, আমি পারলাম না এই ত্রিশূল এখান থেকে নিয়ে যেতে। তাই আমি এখান থেকে ফিরে যাচ্ছি।
আর রাজা মাধবেন্দ্রকে গিয়ে বলছি তার রাজাদেশ আমি পালন করতে পারলাম না, তিনি যেন আমাকে ক্ষমা করেন। এই অসময়ে এই মেঘের গর্জন আর ঝড় কিসের ইঙ্গিত? তাহলে কি ভগবান চাইছেন না আমি এখান থেকে তার ত্রিশূল না নিয়ে ফিরে চলে যাই? এসব কি হচ্ছে? ত্রিশূল থেকে বেরোনো বিদ্যুতের আঘাতে সাধু বাবা ছিটকে পড়ে গেলেন। না, আমাকে আরো একবার ত্রিশূলটা তুলে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করতে হবে। না না বাটুল, না, আমার এতদিনের পুজো করা এই ত্রিশূল তুই নিয়ে যাস না। এই ঝড়, বিদ্যুতের চমক, এই সব কিছু দেখেও কি আপনি বুঝতে পারছেন না স্বয়ং ভগবান চাইছেন এই ত্রিশূল এখান থেকে আমি নিয়ে যাই? জয় ভগবান! আমি যাচ্ছি, ভগবানের এই ইচ্ছে আমি পূরণ করবই। আমার এতবার বলার পরেও যখন আমার কথা শুনলি না, তখন দেখ আমার শক্তি। এ কি তীর? এ কি এমন ডানাওয়ালা রাক্ষস তো আমি আগে কখনো দেখিনি। বাটুল, এবার আমিও দেখি তুই কি করে ভগবানের ওই ত্রিশূল আমার কাছ থেকে নিয়ে যাস। নিয়ে তো আমি যাবই সাধু বাবা, কারণ এ হলো রাজার আদেশ আর ভগবানের ইচ্ছে। আপনি কোনোভাবেই আমাকে আটকাতে পারবেন না। আমি জানি ভগবানের ইচ্ছেতে আমি যেমন এই ত্রিশূল মাটি থেকে তুলতে পেরেছি, তেমনি ভগবানের ইচ্ছেতে আমি এই ডানাওয়ালা রাক্ষসদের শেষ করতে পারবো। না না, এ হতে পারে না। আমার এতদিনের সাধনা এভাবে নষ্ট হতে পারে না। খারাপ উদ্দেশ্যে ভগবানের শুভ শক্তিকে ব্যবহার করা যায় না সাধু বাবা। আর যে ব্যবহার করতে চায় তার সব শক্তি নষ্ট হয়ে যায়। আজ তোমার জন্যই ভগবানের আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল আমি উদ্ধার করতে পারলাম বাটুল। এটা তোমার জন্যই সম্ভব হলো, আমার জন্য নয় মাধবেন্দ্র বাবু। এর সবই হলো ভগবানের ইচ্ছে। আমি শুধু মন দিয়ে চেষ্টা করেছিলাম, তাই ভগবান আমায় সাহায্য করেছেন। ঠিক ঠিক, তুমি একদম সঠিক কথা বলেছো বাটুল, একদম সঠিক কথা বলেছো। তাহলে দেখলি তো তোরা, চেষ্টার ইচ্ছে যদি সত্যি হয় তাহলে ঈশ্বর কিভাবে তাদের সাহায্য করে। তাই আর সময় নষ্ট না করে মন দিয়ে পড়তে বসে পড়। দেখবি পরীক্ষায় ভগবান তোদেরও সাহায্য করবেন, আর তোমাদেরকেও। কি তাই না?